আমার মতো ভুল জানি আর কেউ করে না। এই ধরনের পেটের ভিতরে বাচ্চা নিয়ে কয়দিন থাকা যায়, এটা কয়দিন লুকাই যায়, আস্তে আস্তে পেট বড় হইতে যত দিন যাইবে অতই পেট বড় চিনেবে। যেহেতু পেটের ভিতরে বাচ্চা, তো বাচ্চার যিনি বাবা সে স্বীকার করে না। এই দুঃখ আমার সারা জীবন বইতে হইবে, কিছু করার নাই। মালিক আমাকে দেশে পাঠাই দিবে অতি শীঘ্রই। সবকিছু আপনাদের কাছে জানাবো। এতদিন আমি মুখ খুলি নেই, কারণ আমি বলতে চাইনি। দেশে চলে গেলে একটা কথা ছিল, কিন্তু দেশে তো যাইতে পারিনি। যাই হোক, এখন আর লুকাই রাখার মতো কিছু নেই, এখন সবাই বললে দিতে চাই, বুঝছেন। যাক, ভুল তো মানুষের ইয়ায়, ভুল করে ফেলাইছি, এখন কি করার আছে। বড় ভুল করছি, এখন স্বামীও তো মান্য নেবে না। মনে করেন যে দুঃখ কষ্ট করে বাঁচতে হবে। আপনারা আমার পাশে থাকেন, বুঝছেন, সহযোগিতা করেন যে যেরকম পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আর একটা ভিডিও নিয়ে। অনেক লোকই আমাকে বলে যে আপু জান, তোমার পেটের ভিতরে কি বাচ্চা? আবার কেউ বলে আপু কয় মাস চলে? আবার কেউ বলে আপু তুমি সৌদি আরবে তুমি আর তোমার হাজবেন্ড কি একসাথে থাকো? না হলে তোমার পেট বড় কেন? আচ্ছা, মানুষের পেট বড় হইলেই কি মানুষের বাচ্চা হবে এরকমের কিছু? আমি তো বুঝি না ভাই, আসলে কি আমার পেটে বাচ্চা? আমি নিজেও এখন কনফিউশন, কারণ এত মানুষের এত এত প্রশ্ন শুনতে শুনতে মানে আমার একটা কেমন জানি হতাশার কাজ করতেছে, বুঝছেন। 7 বছর থাকি সৌদি আরবে, 7 বছর, একদিন নয়, 1 মাস নয়, 1 বছর নয়, 7 বছর আছি সৌদি আরবে। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কেউ কিছু বলতেও পারে নাই, আর কারো স্বর্ণপন্ন আমি হইও নাই, আলহামদুলিল্লাহ। আমি এখানে ভাই পুরুষ লোক পাবো কোথায় যে আমি প্রেগনেন্ট হব বা আমার বাচ্চা হবে, এরকম কিছু যেটা আপনারা ভাবেন ওই জিনিসগুলো আমি চিন্তাও করি না। যে কথাগুলো আপনারা বলেন মানুষের সম্পর্কে, মনে করেন একটা মানুষে ধনী থেকে গরিবে হইতে আপনারা পারেন, গরিব বানাইতেও পারেন, আবার গরিব থেকে ধনী বানাইতে পারেন, ঠিক আছে। একজন বিবাহিত নারীকে অবিবাহিত বানাইতে পারেন, আবার অবিবাহিতকে বিবাহিত বানাইতে পারেন। মানে আকাশ পাতাল সব একসাথ করতে পারেন আপনারা। আপনাদের কথায় মানুষ আমার মনে হয় যে প্রেগনেন্ট হয়ে যাবে, এরকম একটা অবস্থা। এই ধরনের প্রশ্ন কখনোই কাউকে করবেন না। হার্ড প্রশ্ন কখনো করবেন না, কারণ প্রত্যেকটা মানুষ যে যার জায়গা থেকে জীবন সংগ্রাম করতেছে, বুঝতে পারছেন। যে যেভাবে বেঁচে থাকে বলবেন আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আর আল্লাহ তাআলার সৃষ্টি মানুষকে যদি আপনি ভালো না বাসতে পারেন, তাহলে আল্লাহ কি আপনাকে ভালোবাসবে? বাসবে না। এই ধরনের অনেক কথা বলেন, আমিও উল্টাই পাল্টাই অনেক প্রশ্নের উত্তর দেই। আমারও মনে হয় দেওয়া ঠিক না, কিন্তু আমি ঠিক দুষ্টামি করি আপনাদের এই প্রশ্নগুলাই। কিন্তু মাঝে মাঝে চিন্তা করি কি কথা আপনাদের মুখ থেকে বের হয়, কি ধরনের ব্যবহার আপনারা ইউজ করেন, বুঝতে পারছেন। কনফিউশনে পড়ে যাই। যাই হোক, প্রবাসে আছি 7 বছর, কোথাও কোনো খারাপ দেখি নাই, আর খারাপ করিও নাই, আলহামদুলিল্লাহ। সুন্দরভাবে সফলভাবে প্রবাস থেকে চলে যাব, সম্মানিত ব্যক্তি হিসেবে চলে যাব, সম্মান নিয়ে যাব, বুঝতে পারছেন। আমি যেতে চাই ঈদের পরে, কিন্তু আমার মালিককে যেতে দিতে চায় না। আর আমি যে ঈদের পরে যাব ডিসিশন নিয়েছি, মালিকের মেয়েদের কাছে বলে দিয়েছি অলরেডি যে আমি ঈদের পরে চলে যাব, আমাকে আর রাখতে পারবি না। কিন্তু এই কথাটাই আমার মালিক, যিনি আমার মূল যে মালিক, সে এখন পর্যন্ত জানে না, কারণ তাকে বলার মতো ভাষা আমার নাই। আমি তার কাছে বলতেই পারি না যে আমি চলে যাব, কারণ আমি বলার সাথে সাথে ও যে রিয়েক্ট করবে সেইটা আমি সহ্য করতে পারবো না। এতটা ভালোবাসা, এতটা মিল মহব্বত, এই মিল মহব্বত ছেড়ে চলে যেতে হবে, কারণ মানুষ পাখির চেয়েও খারাপ। 7 বছর আগে প্রবাসে পাড়ি দিছি। এই প্রবাসের মানুষগুলো তখন ছিল সবাই আমার পর, আর প্রিয়জন ছেড়ে এই প্রবাসে চলে এসেছি পরের কাছে। আর এখন মনে হচ্ছে এই মানুষগুলো আমার আপন, আমি এদেরকে ছেড়ে কিভাবে যাব? এটাই তো ভালোবাসা। আর এমন ভালোবাসা আমি তৈরি করছি, আলহামদুলিল্লাহ। আমার জন্য সবাই চোখের জল ফালাবে গেলে। তো যাই হোক, মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে আছি, এটাই বড় কিছু, আলহামদুলিল্লাহ। আপনি যেখানে যাবেন
সেখানেই মানুষের ভালোবাসা নিয়ে বাঁচার চেষ্টা করবেন। কারণ এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, চিরস্থায়ী না আমরা। অনেক কথা বলি আপনাদের সাথে, অনেক মজা করি, অনেক দুষ্টামি করি। আমার কথায় যদি কখনো ভুল হয় আপনারা ধরাই দিবেন, কারণ ভুল তো মানুষেরই হয় ভাই বোনেরা, ভুল তো মানুষই করে। আমাদের জীবনটা কিন্তু ভুলে ভুলে, একটা মানুষের অর্ধেক জীবন কাটে যায় ভুলে ভুলে, তারপরে বুঝতে পারে যে আমি ভুল করছি। ভুল বোঝার মতো বয়স হইতে হইবে তো ভাই। আর একটা কথা, বয়স যাই হোক আলহামদুলিল্লাহ, আর সবার ভালোবাসা নিয়ে আছি এখানে। আমি দেশে গেলে অনেক কষ্ট পাবে জানি। আমি যখন 2-2.5 বছর আগে ছুটিতে যাই দেশে, আমি আমার মালিককে সুস্থ দেখে যাই, কিন্তু আমি যখন ছুটি থেকে বাড়িতে এখানে আসি বাড়ি থেকে, তখন এসে দেখি হুইল চেয়ারে বাথরুমে নিয়ে যায় এবং বাথরুম থেকে আবার আনে। খুবই দুঃখজনক। আস্তে আস্তে করে আবার ঠিক করে ফেলেছি আলহামদুলিল্লাহ, এখন আবার হুইল চেয়ার লাগে না। বয়স হয়েছে অনেক, কিন্তু অনেক সেবা যত্ন করি, তাকে টেক কেয়ার করি। সে মনে করেন একটা কাশ দিলেও আমার ঘুমটা ভেঙে যায়, যে কখন জানি কি হয়, কিভাবে তিনি আছে বা কিভাবে তিনি রাত কাটাবে, মানে আমার মাথার ভিতরে একটা টেনশন কাজ করে। সে যদি একটু পলিথিনও লাড়া দেয় না, আমার ঘুমটা ভেঙে যায়। তো মাঝে মাঝে বলি যে তুই উঠে ঘুমে গুনে যে ঘুম ভাঙলে পরে এই যে পলিথিন লাড়াচাড়া করো, এগুলোতে আমার ঘুম ভেঙে যায়। তোর ঘুম পাতলা। আমি কি পাতলা? তো তোর জন্য, কারণ তুই মুরব্বী মানুষ, তোর সেবা করি, তোর কাজ করি, তোরে তো আমার দেখে রাখতে হবে। অনেক ভালো আছি সৌদি আরবে, ভালোভাবে কাটাই গেলাম। তো আপনারা দোয়া করবেন আমার জন্য, বাকি জীবনটা জানি ভালোভাবে কাটাইতে পারি। অনেক কষ্ট করছি ভাই, খারাপই করলে দেশেই করা যেত, প্রবাসে আসার কোনো দরকার ছিল না। আর আমার লক্ষ্য প্রবাস ছিল অনেক আগে থেকেই, যে আমার পরিশ্রম করে টাকা ইনকাম করতে হবে। আসলে যারা পরিশ্রমী তারা অন্যের কামাই খাইতে পারে না, অন্য মানুষের খাবার খাইতে পারে না, আমি দেখছি। আর যারা পরিশ্রম করে না তারা শুধু অন্য মানুষের খাবার খাইতে চায়। তো আমি ছোটবেলা থেকেই পরিশ্রমী বা গুণী, বা আমার কাজ করতে ভালো লাগে, বা আমার টেন্ডেন্সি ছিল যে কিভাবে বড় হব নিজের যোগ্যতায়। সেই থেকে বিদেশে আসা, কষ্টের জন্য বিদেশে আসছি। খারাপ কিছু না, খারাপই করলে দেশে অহরহ করা যায় ইচ্ছা করে নিজের। তো এই ধরনের প্রশ্ন কখনোই করবেন না কাউকে, আমি না কাউকেই করবেন না। মানুষ কষ্ট পায় ভাই, কষ্ট দিয়ে কাউকে কথা বলবেন না। আল্লাহ তাআলার সৃষ্টি সবাই আমরা। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, আর পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।